প্রিয় ভাইরা আমার, জান্নাতে যাওয়ার মধ্যে কিছু আমল আছে। তার মধ্যে অন্যতম একটি আমল হলো বেশি বেশি করে যে ব্যক্তি সালাম দেবে ওই ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যাবে। হাদিস দ্বারা প্রমাণিত। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আফশুস সালামা বাইনাকুম, রাওয়াহু মুসলিম। আমার ভাইরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা, না 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 না, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না মুমিন হও নাই। আমার ভাইরা, মুমিন হওয়া এত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এত একটা জরুরি জিনিস। মুমিন না হলে আল্লাহর নবী বলেছেন কোন মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি মুমিন না হয়। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি হাদিসের ভিতরে বললেন, লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা মুমিন হও না। আমার ভাইরা, মুমিন হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কালেমা পাঠ করেছে। কালেমা পাঠ করনে বলা ব্যক্তি হলো মুমিন। এই হাদিস শরীফের ভিতরে আল্লাহ পাকের নবী মুমিনদের ব্যাপারে আরেকটি কথা বলেছেন। আল্লাহ পাকের নবী যেমন বললেন, লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না মুমিন হও নাই। আমার আল্লাহর নবী আবার বলে দিলেন, ওয়ালা তুমিনু, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ পাকের নবী এখানে মুমিন হওয়ার জন্য একটা শর্ত লাগিয়ে দিলেন। যে ব্যক্তি এই শর্তটা পুরা করবে ওই ব্যক্তি মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী বললেন, ওয়ালা তুমিনু, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না। আওয়ালা আদুল্লুকুম আফশুস সালাম ওয়ালা তুমিনু হাত্তা তুমিনু, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আফশুস সালাম বাইনাকুম, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসে নবী বললেন, ওয়ালা তুমিনু, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসো নাই। একে অপরকে ভালো না বাসলে আল্লাহ পাকের নবী বললেন তোমরা মুমিন হতে পারবে না। আমার ভাইরা, মুসলমানেরা কাটাকাটি, মারামারি, হানাহানি, একে অপরের উপর হিংসা, কিবত এগুলো দিয়ে ভরপুর। অথচ আল্লাহর নবী বললেন মুমিন হতে হলে তোমাদেরকে পরস্পরকে ভালোবাসতে হবে। আমার ভাইরা, এখন দেখেন আমাদের মুসলমানদের ভিতরে কি রকম ফেরকা। কেউ যদি একটা 5 কুল্লি টুপি পরে, লম্বা টুপি বাদ দিয়ে ওই 5 কুল্লি টুপির ফতোয়া দেওয়া হয়। কেউ যদি লম্বা টুপি পরে, লম্বা টুপির বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়। কেউ যদি সাইড কাটা পাঞ্জাবি পরে, যে ব্যক্তি গোল পাঞ্জাবি পরে ওই ব্যক্তি সাইড কাটা পাঞ্জাবির ফতোয়া দেয়। আমার ভাইরা, শার্ট যারা পরে শার্টের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়। অথচ আল্লাহর নবী বললেন পরস্পরকে ভালো না বাসলে তোমরা মুমিন হতে পারবে না। আমরা পরস্পরকে ভালোবাসি না, সবসময় একে অপরের হিংসা নিয়ে ব্যতিব্যস্ত। কে কার দোষ খুঁজতে পারি, আমরা যে যার বেশি দোষ খুঁজতে পারি, মনে করি আমি মনে হয় একজন প্রকৃতপক্ষে মুমিন বান্দা। না 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 ভাই, আল্লাহর নামের কসম করি বলে হাদিস থেকে বলছি, আল্লাহর নবী বলতেছেন, ওয়ালা তুমিনু, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসো নাই।
পরস্পরকে ভালোবাসতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে। একজন মুমিন মুসলমান আর একজন মুমিন মুসলমানের শত্রু কোনোভাবেই হওয়া যাবে না। যদি আপনি মুসলমানের ওপরে হিংসা বিদ্বেষ রাখেন, যদি ভালো না বাসেন, মন থেকে যদি ভালো না বাসেন, আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ পাকের নবী এখানে মুমিন হওয়ার জন্য আরেকটি, পরস্পরকে ভালোবাসার জন্য আরেকটি শর্ত লাগাই দিলেন। শর্তটি হলো আফসুস সালাম বাইনাকুম, তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাও। আমার ভাইরা, আমরা একে অপরকে সালাম দিতে চাই না। অহংকার মনে করি, গর্ববোধ মনে করি, নিজেকে বড় মুহাদ্দিস মনে করি, নিজেকে বড় হাফিজ মনে করি, নিজেকে বড় কারি মনে করি, নিজেকে বড় আমল করনেওয়ালা মনে করি। আপনি কি আপনার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন? কোনোদিনই সম্ভব না। আল্লাহ তাআলার দয়া আর করুণা ব্যতি রেখে কোনো একটা মানুষ আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়েরা, এজন্য যদি পরস্পরকে ভালোবাসতে চান, পরস্পরের সঙ্গে যদি ভালোবাসা বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে সালাম দিতে হবে। সালামের কোনো বিকল্প নাই। আসসালামু আলাইকুম, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। আপনার শত্রু আপনার পাশ দিয়ে যাচ্ছে, আপনি শত্রুকে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার শত্রু থাকতে পারে, কিন্তু আপনি তাকে নবীর এই হাদিস অনুযায়ী সালাম দিবেন। আমার ভাইরা, মুসলমান তো ওই ব্যক্তি সামিনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম, এরই নাম হলো মুসলমান। ও মুসলমানেরা, আল্লাহ পাকের নবীর এই হাদিসটা যখন শুনেছেন, আল্লাহ পাকের হাদিস, আল্লাহ পাকের নবীর এই হাদিস যার কানে গেছে, ভালো করে শুনে রাখেন, শত্রুকে সামনে পেলেও সালাম দিতে হবে। এটা হলো নবীজির বাণী। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে দেখেন। একজন সাহাবী, এই দেখা হয়ে গেছে, গাছের আড়াল হয়ে গেছে, আবার ঘুরে এসে দেখা হয়ে গেছে, একে অপরকে সালাম দিয়েছে। একজন সাহাবীর সঙ্গে আরেকজন সাহাবীর যদি দিনে 50 বার দেখা হতো, তারা 50 বার সালাম দিত। আজকে মুসলমানেরা আমরা সালাম দিতে চাই না। এই জন্য আজকে আমাদের সমাজে একে অপরের প্রতি ভালোবাসা নাই। আমার ভাইয়েরা, একে অপরকে ভালো না বাসলে আপনি মুমিন হতে পারবেন না। আর মুমিন না হলে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আমার ভাইরা, মুমিন না হলে জান্নাতে যাওয়া যাবে না। একে অপরকে ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না। এই জন্য একে অপরকে ভালোবাসা খুবই একটা জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। হিংসা বিদ্বেষ ভুলে গিয়া সবাই সকলকে ভালোবাসতে হবে। আমার